বিজেপিতে আসা বাকিদের সঙ্গে নিজের ফারাক বোঝালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তত্ত্ব খারিজ শ্রমিক ভট্টাচার্যের। অনেকে ভোটের সময় দলবদল করে, অনেকে আশ্রয় চেয়ে, অনেকে সব পদ ছেড়ে। আমি সেই তৃতীয় শ্রেণীর লোক, সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি। আমাকে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেকেই বিজেপি ছেড়ে পালিয়েছে, আমি পালানোর লোক নই। বিজেপিতে আসা বাকিদের সঙ্গে নিজের ফারাক বোঝালেন শুভেন্দু অধিকারী। তত্ত্ব মানতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো, অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়। অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুহে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন, তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গীয় আলোচনা করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক। তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন। এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। ওখানে একটা সরকার আছে নাকি? কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আর একটা 71 দরকার ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আর একটা 71 দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। জয় বাংলা বলে যেভাবে দীপু দাসকে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছে, সেই জয় বাংলা জেহাদিদের স্লোগান, জয় বাংলা রোহিঙ্গাদের স্লোগান। আক্রমণে অর্জুন সিং। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জেহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। ভারতীয় জনতা পার্টি আপনি লোকসভাতে কিন্তু আপনারা কত 400 পার, ভারতবর্ষ কিন্তু আপনাকে 400 পার করেনি। কোন জায়গা দাঁড়িয়ে গেছেন এবং দাঁড়িয়ে রয়েছেন পার্টিগুলোকে নিয়ে। দুপায়ে দুটো সহযোগী পার্টি আছে, তাদের সমর্থন আছে বলে কেন্দ্রের সরকার তারা গঠন করতে পেরেছে। মাথাভাঙায় পারিবারিক বিবাদের জেরে 2 জন খুন হয়ে গেলেন, আর এই ঘটনায় একজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূল নেতা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কি ঘটেছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য, রয়েছেন টেলিফোনে। শুভেন্দু। হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েতের এলাকায়, বালাট্টি এলাকায়, সেখানে কিন্তু আজকে সকালে দুটি পরিবারের মধ্যে একটি ঝামেলা বাধে এবং সেই ঝামেলায় দুজনের মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে এই এলাকায় দুজনের বিয়ে হয় এবং সেই যে মেয়েটি, তার পরিবারের সাথে ছেলেটির পরিবারের একটি ঝামেলা তৈরি হয় বিয়েকে কেন্দ্র করে, এবং সেই অশান্তি চলছিল, দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। এবং আজকে সকালে যেটা জানা যায় যে ছেলে, যে পিন্টু শিকদার, তার নেতৃত্বে যেই মেয়েটির বাড়ির লোকেদের ওপরে হামলা চালানো হয় এবং এই ঘটনায় অন্তত 6 জন আহত হয়। তার মধ্যে 2 জন তার মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন রয়েছেন তিনি সেখানকার স্থানীয় বিজেপির যুব মোর্চার মণ্ডলের সহসভাপতি রয়েছেন, তার মৃত্যু হয় এবং তার এক ভাইপোর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে সুধীর শিকদার নামে এই এলাকার তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন। এবং পুলিশ আরো এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এবং যেটা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুধীর শিকদারকে ইতিমধ্যেই কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বিজেপি জানাচ্ছে যে এই ঘটনার সাথে পারিবারিক ঘটনা মনে হলো, এর পেছনে রাজনীতি রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছে। এবং যদিও তৃণমূল পুরো এই অভিযোগ যে রাজনীতি থাকতে পারে এরকম অভিযোগ অস্বীকার করছে, তাদের দাবি পুরোটাই পারিবারিক বিবাদ। এবং এই পারিবারিক বিবাদে তাদের বুথ সভাপতি, যিনি পরিবারের সদস্য, ছেলের পরিবারের সদস্য, জড়িয়ে যাওয়ায় তাকে ইতিমধ্যে কিন্তু দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনটাই। একেবারেই ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.